وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم مكرم সম্মানিত মুসলিয়াত কিরাম আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ঈমানদার হিসেবে সৃষ্টি করেছেন এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে জুমাবারে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়া 87 এবং 88 দুটি আয়াত তেলাওয়াত করেছি আমার আজকের আলোচনার বিষয় হলো বিপদে দুর্যোগে মুমিনের করণীয় মুসিবত আসে বিপদ আসে একজন মুমিন মুসলমান এই বিপদ মুসিবতের অবস্থায় দুর্যোগকালীন মুহূর্তে পেরেশানির মুহূর্তে একজন মুমিন কি করবে তার করণীয় 7টি করণীয় কোরআন ও সুন্নাহ থেকে আমরা যে জিনিস পাই সেটা হলো কয়টা বিষয় 7টা এগুলো একজন মুমিনের জন্য এই বিপদের সময় এগুলো করা উচিত আল্লাহ বিষয়গুলো আমাদেরকে জেনে এবং আমল করার তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজিরিন প্রথম বিষয় যেটা হযরত ইউনূস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিপদে পড়েছেন আমরা জানি যে হযরত ইউনূস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির নিকটে প্রেরণ করেছেন তারা তার কথা মানে না তাকে কষ্ট দিয়েছে তো তিনি ওই এলাকা ছেড়ে আল্লাহর হুকুম আসার আগেই ওখান থেকে রওনা দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি পছন্দ করেননি আল্লাহ তাকে পরীক্ষার সম্মুখীন করেছেন তিনি মাছের পেটে পর্যন্ত গিয়েছেন এই কঠিন অবস্থাতে মাছের পেটের অন্ধকার সমুদ্রের গহ্বরের অন্ধকার তিনি কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি সূরাতুল আম্বিয়া যেখানে নবীদের কথা আল্লাহ বলেছেন এর 87 এবং 88 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিয়েছেন وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ আল্লাহ বলেন যতপর তিনি অন্ধকার সমূহ থেকে ডেকে বললেন আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি তো পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি ভুল করে ফেলেছি যেহেতু আপনার হুকুমের ছাড়াই আমি বের হয়ে পড়েছি আল্লাহ বললেন তখন আমি তার ডাকে সাড়া দিয়েছি এবং তাকে উদ্ধার করেছি এবং এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করেছি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন শুধু তাকেই করেছি তা নয় বরং কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তারা বিপদে পড়বে মুসিবতে পড়বে দুর্যোগে পড়বে তারা যদি আমাকে এভাবে ডাকে আমি তাদেরকে উদ্ধার করব
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার এই দোয়ার ভিতরে কি আছে। ইউনূস সালাম যে ডাকলেন আল্লাহর একাত্মবাদের স্বীকারোক্তি আছে, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, এই বিপদ থেকে উদ্ধার করার আপনি ছাড়া কেউ নেই। এবং এটাকে এই ঈমানকে অন্তরের ভিতরে দৃঢ়তার সাথে মজবুতির সাথে রাখতে হবে। আল্লাহর তাওহীদে বিশ্বাস, একত্ববাদে ঈমানকে দৃঢ় করা এবং সেভাবে আল্লাহর কাছে এই দোয়া পড়ে আল্লাহর কাছে আহ্বান করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। তাহলে বিভিন্ন রকমের পেরেশানি আমাদের আসে, পরিবারে আসে না? মানুষ অসুস্থ হয়ে পড়ে, বিপদ আপদ, বিভিন্ন রকমের মুসিবত, জেল জুলুম, বিভিন্ন রকমের মুসিবত রাষ্ট্রে আসে, সমাজে আসে, বিভিন্ন রকমের মহামারী দেখা দেয়, দুর্যোগ আসে, সাইক্লোন আসে। এক্ষেত্রে আমাদের জবানে থাকবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। রাসূল আকরাম তিরমিজি শরীফের বর্ণনা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দা'ওয়াতু যিন্নুন ইয দা'a ওয়া হুয়া ফি বাতনিল হুত। মাছওয়ালা যিন্নুন হলো হযরত ইউনূস আলাইহিস সালামের উপাধি, যেহেতু তিনি মাছের পেটে গেছেন এজন্য তাকে যিন্নুন বলা হয়। যিন্নুন মাছওয়ালা, যেহেতু মাছের পেটে গেছে। নূন শব্দের অর্থ হলো মাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তিনি মাছের পেটে থাকাকালে এই দোয়া করেছিলেন সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যদি কোনো মুসলমান পড়ে, যে দোয়া ইউনূস আলাইহিস সালাম করেছেন, ফাইন্নাহু লাম ইয়াদউ বিহি রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহু, তাহলে অবশ্যই আল্লাহ তার সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন বিপদে মুসিবতে কি মুখে আমাদের জবানে আসবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। এরকম নির্দিষ্ট সংখ্যা নেই যে 1 লক্ষ বার 100 লক্ষ বার করতে হবে। আমাদের সমাজে আছে এটা প্রচলন যে 100 লক্ষ বার করতে হবে না, আপনি যতবার করেন করেন। কোন নির্দিষ্ট সংখ্যার কথা বিশুদ্ধ হাদিসে বর্ণিত নাই। এজন্য যে বিষয়ে কোরআন ও সুন্নাহ বর্ণিত নাই ওটাকে মানে সুন্নাহ মনে করা, এটাই বিদআত। কোন বিষয় যেটা কোরআন ও সুন্নাহ বর্ণিত নেই আপনি এমনি আমল করলে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে সওয়াবের বিশেষ সওয়াবের আমল মনে করে করা, নির্দিষ্ট সংখ্যা নিজেদের থেকে নির্ধারণ করা, এটা জায়েজ নেই। আমরা যত পারি তত বেশি পারি করার কথা আছে, কোনো নির্ধারিত কোনো সংখ্যার কথা নাই। আল্লাহু আকবার। দ্বিতীয় কাজ, বিপদে মুসিবত থেকে উদ্ধারের দ্বিতীয় কাজ যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, আল্লাহর উপর ভরসা রাখা। কার উপর ভরসা রাখা? আল্লাহ। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে কেউ কিছু করতে পারবে? কারো ক্ষমতা আছে, শক্তি আছে? কিভাবে কি হবে আমরা চিন্তাও করতে পারবো। আমাদের চিন্তার একটা পরিধি আছে, এর বাইরে আমরা চিন্তা করতে পারি না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহ তার জন্য কি হয়ে যাবেন? যথেষ্ট। এর কিছু দৃষ্টান্ত দেখেন। হযরত মুসা আলাইহিস সালাম, আমরা জানেন ইতিহাসের যে কুখ্যাত সন্ত্রাসী হলো ফিরআউন। ইতিহাসে বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন জালেম শাসকের অতিক্রম হয়েছে, তারা এসেছে আবার তারা নিশ্চিহ্ন হয়েছে, তাদের কোনো অস্তিত্ব থাকে না। তো এই ইতিহাসের অন্যতম জালেম কুখ্যাত সন্ত্রাসী হলো ফিরআউন। মুসা আলাইহিস সালাম এবং তার যে গোত্রের লোকেরা বনি ইসরাইল অনেক বর্বরতা জুলুম তাদের উপরে করেছে। আমরা ঘটনা কম বেশি জানি, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এর বিবরণ তুলে দিয়েছেন। ইযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম। একটা বর্বরতা ছিল যে তাদের ছেলে সন্তানদেরকে তারা জবাই করে দিত।
কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। ভয় ছিল যে একজন বনী ইসরাইলের একজন আসবে যার হাতে ফেরাউনের ক্ষমতা চলে যাবে। তো সে তার এই ক্ষমতা হারানোর ভয়ে কি করেছিল, বনী ইসরাইলের শিশু সন্তান, ছেলে সন্তান তাদেরকে জবাই করেছিল। কিন্তু এরপরও কি মুসা আলাইহিস সালাম এর আশা বন্ধ ছিল? আর মেয়েদেরকে কেন বাঁচিয়ে রাখিছে? এদের তো হবে না, এদের তো ক্ষমতা যাবে না, তো এরা এদেরকে দিয়ে কাজকর্ম করাবে, বিভিন্ন দাদিগিরি করাবে, তাদেরকে কিন্তু দাসী বানিয়ে রাখবে। আল্লাহু আকবার। আল্লাহর যেটা ফয়সালা সেটা তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এর বর্ণনা দিয়েছেন সূরাতুশ শুআরাতে আয়াত নাম্বার 61 থেকে 67। আপনারা ঘরে যাদের তাফসীর আছে আপনারা খুলে দেখবেন। ফালাম্মা তারা আল জামআন, দুই দল, মুসার বাহিনী, ফিরআউন বাহিনী। মুসা আলাইহিস সালাম যখন তার দল নিয়ে রাতের বেলা আল্লাহর হুকুমে বের হয়ে পড়লেন, ওদিক থেকে যখন ফিরআউন খবর পেল, সেও তার দল নিয়ে পিছু করেছে। قال اصحاب موسى انا لمدركون, মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, আরে আমরা তো এখনই ধরা পড়ে যাব, বনী ইসরাইল যে আমাদের দেখা যায়, এই তো পিছনেই দেখা যায় ফিরআউনের বাহিনী, এখনই তো ধরে ফেলবে। قال كلا ان معي ربي سيهدين, মুসা আলাইহিস সালাম দেখেন আল্লাহর উপরে এই কঠিন মুহূর্তে তার কি ভরসা, বিশ্বাস, তাওয়াক্কুল ছিল। বলেন কখনো না, ও চিরেই আমার রব আমাদেরকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। দেখা যায় তো কি হয়েছে, তিনি পথ দেখাবেন। ফাআওহাইনা ইলা মুসা, আল্লাহ বলেন আমি মুসার কাছে ওহী প্রেরণ করলাম, আনিদ্রিব আসাকাল, সামনে সাগর, সমুদ্র, আর সামনে তো যাওয়ার পথ নাই। এখন স্বাভাবিক পিছন থেকে আসবে, এসে তারা ধরে ফেলবে, আক্রমণ করবে, হত্যা করবে, হামলা করবে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রত্যাদেশ পাঠালেন, ওহী প্রেরণ করলেন, এই মুসা আপনার কাছে যে লাঠি, মুসা আলাইহিস সালামের কাছে লাঠি ছিল, এই লাঠি দিয়ে আপনি সমুদ্রে আঘাত করেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিন আযীম, মুসা আলাইহিস সালাম আঘাত করার সাথে সাথে এক একটা পানির অংশ বিশাল বড় পাহাড়ের মতো হয়ে রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের 12টা শাখা গোত্র ছিল ওনার সাথে, 12 গ্রুপের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। ওয়া আযলাফনা সাম্মাল আখিরিন, আল্লাহ বলেন ওনারা তো পার হয়ে গেছে। অন্য দল ফিরআউন বাহিনী, তাদেরকে আমি নিকটবর্তী করেছি। ফিরআউন এসে বলছে, দেখো আমার যে ক্ষমতা এটা শুধু স্থলে চলে তা না, জলেও চলে, আমার হুকুমে রাস্তা হয়ে গেছে। আল্লাহ বলেন আসো। ওয়ানজাইনা মূসা ওয়া মান মা'আহু আজমাইন, আল্লাহ বলেন আমি মূসা এবং তার সঙ্গীদেরকে আমি মুক্তি দান করেছি। তুম্মা আগরাকনাল আখিরিন, আর অন্য যারা ছিল তার বিপক্ষে, যারা তাকে হত্যা করতে এসেছিল, তাদেরকে আমি ডুবিয়ে মেরেছি। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন, আল্লাহ বলেন এতে অনেক নিদর্শন আছে, কিন্তু মানুষ বিশ্বাস করে না, ঈমান করে না। বিশ্বাস মানুষ করে না যে এর ভিতরে যে নিদর্শন আছে। আল্লাহ, অধিকাংশ মানুষই এই ব্যাপারে তারা মুমিন না। তো এখানে মুসা আলাইহিস সালাম কার উপর ভরসা রেখেছেন? আল্লাহ। কোনো ছুটাছুটি করেন না, তিনি জানেন যে আমার রব পথ দেখাবেন। আল্লাহ পথ দেখাইছেন কি দেখান নাই। এখন আমরা এরকম ভরসা রাখতে পারি না, তাওয়াক্কুল করতে পারি না, এই জন্য সাহায্য আসেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিলেন, আল্লাহ রাসূলের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকজন রাহবার ছিলেন, পথ প্রদর্শক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে তাউরে অবস্থান করেছিলেন। আমরা দেখতে যাই না, হজ উমরা গেলে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, ওখানে যাওয়া যায় না তা না, কিন্তু এতটুকু যাওয়ার সময় থাকে না, হয়তো যারা ইচ্ছা করে তারা যায়। আল্লাহ, গারে হেরায় তো অনেকেই উঠে দেখা যায়, গারে তাউরে তো কোনো ব্যবস্থাপনা নেই, থাকলেও কম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন অবস্থান করছেন, মক্কার কাফের মুশরিকরা ওনাদেরকে তালাশ করতে করতে একবার ওই পর্যন্ত আসছে, পদচিহ্ন দেখে। তারা এই বিদ্যায় খুব পারদর্শী ছিল, পদচিহ্ন দেখে, পায়ের ছাপ দেখে তারা ওই জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর গুহার ভিতরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস,
ইন্না আবু বকর সিদ্দিক হাদাসাহু, তিনি বলেন যে আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, ক্বালা নাযারতু ইলা আকদামিল মুশরিকিন, যে আমি গুহার ভিতরে থেকে মুশরিকদের পা এদিকে আমি দেখতেছি, আলা রুসিনা, আমাদের মাথার উপর, ওয়া নাহনু ফিল গার, আমরা গুহার ভিতরে আছি। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম নাযারা ইলা কদামাইহি আবসারানা তাহতা কদামাইহি, কেউ যদি তার শুধু পায়ের দিকে তাকায়, পেছনের দিকে তাকায়, নিচে পায়ের দিকে তাকায়, তাহলে আমাদের নিচেই আমাদেরকে দেখতে পাবে। ফাকালা ইয়া আবা বকর মা যান্নুকা বিইসনাইন আল্লাহু সালিসুহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি এমন দুইজন সম্বন্ধে কি মনে করো যাদের সঙ্গে আল্লাহ তৃতীয়জন হিসাবে রয়েছে? কে রয়েছে তৃতীয়জন? আল্লাহ। অর্থাৎ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই কঠিন মুহূর্তেও তার উপর ভরসা ছিল আল্লাহ। আল্লাহ আমাদের নবীদের মতো তাওয়াক্কুল আমরা করতে পারবো না, কিন্তু চেষ্টা যেন আমরা করতে পারি। সকল কাজে, বিপদে, মুসিবতে তার উপর ভরসা রাখার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহর উপরে আমাদেরকে ভরসা রাখার তৌফিক দান করেন। তাহলে প্রথম হলো তাওহীদ, একত্ববাদে বিশ্বাস করে ঈমান দিলের ভিতরে রেখে আল্লাহর কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা স্বীকারোক্তি দেওয়া। দ্বিতীয় কাজ হলো বেশি বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা রাখা। তৃতীয় উপায় দুর্যোগ থেকে, কঠিন পরিস্থিতি থেকে বাঁচার, সেটা হলো তারকুল মাআসি ওয়ার রুজু ইলাল্লাহ, গুনাহ ছেড়ে আল্লাহর দিকে আসা, আল্লাহর অবাধ্যতা ছেড়ে আল্লাহর পথে আসা, দুর্নীতি ছেড়ে সুপথে আসা, অন্যায় অপরাধ ছেড়ে আল্লাহর পথে আসা, ফিরে আসা। এখন আমরা অন্যায়ও করছি, আবার আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া কবুল না, কারণ আমরা তো অন্যায় ছাড়ছি না, জুলুম ছাড়ছি না। আমরা প্রত্যেকেই জায়গায় জানে আমি ঘরে জুলুম করছি, পরিবারের ভাই ভাইয়ের উপরে জুলুম করছে, চাচা ভাতিজার উপরে জুলুম করছে, ভাই বোনের উপরে জুলুম করছে, একজন আরেকজনের উপরে যে যে সুযোগ পায় সেই জানে। তাহলে আমরা দোয়া করতে পারবো। আগে আমাদের পরিশুদ্ধির প্রয়োজন আছে কিনা? আমরা তো আল্লাহর দিকে গুনাহ ছেড়ে, আল্লাহর নাফরমানি ছেড়ে আমরা আল্লাহর পথে আসি। তারপরে আপনি জুলুমের বিরুদ্ধে যখন দোয়া করবেন, অবশ্যই আল্লাহ করবেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহর নাফরমানি ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে, কঠিন মুহূর্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। দেখেন সুনান ইবনে মাজাহ হাদিস, রাসূল আকরাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আকবালা আলাইনা রাসূলুল্লাহ ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একবার আসলেন, এসে বললেন, হে মুহাজিররা, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, পাঁচটা জিনিস তোমরা যদি এগুলো পড়ো, আমি আশ্রয় প্রার্থনা করি আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ রাসূল বলেন, তাহলে এর বিপরীতে আরো পাঁচটা জিনিস তোমরা লিপ্ত হবে। লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন নাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। কোন সমাজে যদি অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, নগ্নতা এটা যদি প্রকাশ্যে হতে থাকে, ছড়ায় যায় কোন সমাজে, বেপরদা, তখন ওই সমাজে বিভিন্ন রোগ ব্যাধি মহামারী আকারে রূপ ধারণ করে। এমন এমন রোগ দেখা দেয় যেটা পূর্ববর্তী জাতি গোষ্ঠীর মাঝে ছিল। বলেন না, এটা তার কথা রাসূলের আকরাম। এক নম্বর। দ্বিতীয়, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মুউনা ওয়া জাওরিস সুলতান আলাইহি। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি যদি মাপে কম দেয়, আমাদের সমাজে আছে কিনা, আপনি কিনতে যাবেন যে কোনো জিনিস, মুরগি কিনতে যাবেন বাজারে, ওখানে নাকি মাপে কম দেয়, ঠিক মতো মাপ দেয়,
দাম কম কি জন্য যাদের মাপ ঠিক নেই, আল্লাহ ভালো ছাড়ে। মানে সমাজের রন্ধে রন্ধে মানুষকে ঠকানোর যে প্রবণতা, এটা ঢুকে পড়ছে। আপনি বাজারে যাবেন, আপনাকে বলবে যে এগুলো চাষের মাছ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার দেশি মাছ বলে, নদীর মাছ বলে, অমুক নদী থেকে আসছে, অথচ চাষের মাছ। এই যে এগুলো তো এক প্রকারের কম দেওয়া মানুষকে, আপনার প্রাপ্য থেকে কম দেওয়া, ঠকানো মানুষকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাপে ওজনে যখন কোনো সমাজের মানুষ কম দেয়, মানুষকে ঠকায়, তখন আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ দেন, বিপদ আপদ মুসিবত দেন, এবং তাদের উপরে বাদশাহ জুলুম অত্যাচারকে তাদের উপরে চাপায় দেন। তাহলে আমরা জুলুম থেকে বাঁচতে হলে আমাদেরকে ওজনের পরিমাপে মানুষকে ঠকানোর যে প্রবণতা, এটার থেকে বেরোতে হবে। আমরা চেষ্টা করি জুলুম থেকে বাঁচতে, কিন্তু আমরা মানুষকে ঠকানোর প্রবণতা থেকে বেরোতে রাজি না, যে সেটাও করবো, এটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম। 3 নাম্বার দেখেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউতারু ওয়ালাম ইউতাদু ওয়ালাম ইউতারু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বরে, যখন কোন জাতি গোষ্ঠী যাকাত দিবে, তারা হিসাব করে যথাযথভাবে যাকাত আদায় করবে না, তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো, তাহলে আল্লাহ এই মানুষগুলোকে যারা সঠিকভাবে যাকাত প্রদান করে না, তাদেরকে আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ তাদেরকে দিতেন। এটা আছে কিনা আমাদের সমাজে? দেখেন, প্রত্যেকটা জিনিস যেটা আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে গেছে, এটা আমাদের সমাজের ভিতরে কিভাবে স্পষ্ট। আল্লাহু আকবার। চতুর্থ, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। তারা যখন, মানুষ কোন জাতি যখন আল্লাহ রাসূলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, এটা পালন করবে না, আল্লাহ রাসূলের হুকুম তারা ছেড়ে দিবে, তখন আল্লাহ তাদেরকে ভিন দেশি শত্রু তাদের উপরে চাপায় দিবে। শুধু চাপায় দিবেন তা না, তারা লুটপাট করে দেশের থেকে সবকিছু নিয়ে, কি বলে না, হয় কি হয় না এগুলো? আমরা তো আল্লাহ রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছি, চিন্তা করে কি লাভ হবে? আপনার সম্পদ নিয়ে যাবে, আপনার কোর্ট নিয়ে যাবে, আপনি তো আল্লাহ রাসূলের সাথে কিন্তু অঙ্গীকার আপনি করছেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এমন শত্রু চাপিয়ে দিবেন যেটা তাদের ঘরের শত্রু না, বাহিরের শত্রু, এবং তারা ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম, তাদের সম্পদ এর অংশ তারা নিয়ে যাবে, কিছু বলতে পারবে না। আল্লাহু আকবার। এরপরে দেখেন 5 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাতায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। শাসকরা যখন আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, তারা যখন মানব রচিত সংবিধান বাস্তবায়ন করবে, আল্লাহ এবং রাসূলের বিধানকে ছুঁড়ে ফেলে দিবে, কোরআন ও সুন্নাহর বিধানকে তারা ছুঁড়ে ফেলে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কি আযাব দিবেন? যে পরস্পরের ভিতরে সংঘাত, গৃহযুদ্ধ, এগুলো আল্লাহ তাআলা ছড়ায় দিবেন, বিবাদ, এগুলো সমাজের ভিতরে ছড়িয়ে পড়বে। এই 5টা আছে কি না সমাজ আছে? পুরো বিশ্বের দিকে তাকান, পুরো বিশ্বের চিত্র দেখেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই সকল জিনিসগুলো, অন্যায়গুলো থেকে আগে আমাদের বের হওয়া দরকার, এগুলো থেকে আমাদেরকে তওবা করা দরকার। যেটা আমি করতে পারি আমার জায়গা থেকে, আমি জুলুম করছি, আমার জুলুম থেকে বের হওয়া দরকার। আমি বেহায়াপনা অশ্লীলতার সাথে আছি, আমাকে আগে নিজেকে, নিজের পরিবারকে বাঁচানো দরকার। আমি সঠিকভাবে যাকাত দিচ্ছি না, তো সঠিকভাবে যাকাত দেওয়া দরকার। আমি মানুষকে ঠকাচ্ছি পরিমাপে, ওজনে, আমাকে সেটা থেকে তওবা করা দরকার। অবশ্যই আল্লাহর রহমত আসবে, আল্লাহর নূর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। সূরাতুর রূম আয়াত নম্বর 41 আল্লাহ বলেন যে জলে স্থলে, মানে পুরো দুনিয়াতে যে বিপর্যয় সৃষ্টি হয়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়, অনাচার সৃষ্টি হয়,
এগুলো মানুষের হাতের কাম, কর্মের ফল। যাতে আল্লাহ বলেন যে তারা যা করছে কিছু আমি তাদেরকে আস্বাদন করাই, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। যারা তারা তওবা করে, যারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে, তারা আমার দিকে ফিরে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি রচিত কিতাব আল জওয়াবুল কাফি কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বক্তব্য তিনি উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন ওয়ালা রুফিআ বালাউন ইল্লা বিতাওবা। যখনই কোনো মুসিবত আসছে তো সেটা হলো গুনাহের কারণে আসছে, আল্লাহর নাফরমানির কারণে আসছে। আর সেটা থেকে উত্তরণের পথ কি? সেটা হলো তওবা, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহ থেকে ফিরে আসার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করার তৌফিক দান করেন, রোনাজারি করার তৌফিক দান করেন। ওয়াতারা মাযরিন, তাহলে আমরা এই পর্যন্ত তিনটা বিষয় জানলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বেশি বেশি আমরা পড়ব। আল্লাহর উপরে সকল অবস্থাতে কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপরে। আর তৃতীয় হলো আমাদের অন্যায় অপরাধগুলো থেকে আমরা খালেজ দিলে তওবা করে আল্লাহর দিকে ফিরে যাব। চতুর্থ বিষয় হলো সালাত আদায় করা। নামাজের মাধ্যমে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো পেরেশানি আসতো, আবু দাউদ সুনানে আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল হাদিস নাম্বার হলো 83, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লা। আল্লাহ রাসূল যখনই কোনো পেরেশানি আসতো তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। কোথায় দাঁড়িয়ে যেতেন? নামাজে। এই যে দেশে যত পেরেশানি আসলো, আমরা কয়জন মানুষ নামাজে দাঁড়িয়েছি? কয়জন মানুষ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছি? থাকবে না তা না, অবশ্যই আছে, কিন্তু আমরা কয়জন করেছি এটা একটু আমরা চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 153 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদাররা, তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সবর ও সালাত। আল্লাহু আকবার। মুসলিম শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের জামানায় একবার সূর্য গ্রহণ দেখা দিল। এই চন্দ্র গ্রহণ, সূর্য এই সূর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নিয়ে এই সূর্য গ্রহণের নামাজ পড়লেন। সালাতুল কুসুফ করা হয়। এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন এবং লম্বা সময়, দীর্ঘ সময় আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়েছিলেন। রুকু করলেন, দীর্ঘ রুকু করলেন, দীর্ঘ সেজদা করলেন লম্বা। এর পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় রাকাত করলেন। এরপরে আস্তে আস্তে সূর্য যে অন্ধকার ছেয়ে এসেছে, আস্তে আলো ফিরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দাঁড়িয়ে খুতবা দিলেন সাহাবাদেরকে লক্ষ্য করে। সেখানে কি বললেন? আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন, ইন্না শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ। চন্দ্র সূর্য এগুলো উভয়টি আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতের নিদর্শন। লা ইয়ানফাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। এটা কারো মৃত্যুতে এবং কারো জন্মের কারণে এটা এই চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ। ফাইদা রাআইতুম যালিক ফাদউল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। তোমরা যখন এরকম অবস্থা দেখবে, চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর বরত্ব, আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব প্রকাশ করো, সালাত আদায় করো এবং সাদাকা। এখন চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ লাগলে আমরা ভিডিও করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বরত্ব প্রকাশ করতে, সালাত আদায় করতে, দোয়া করতে, সাদাকা করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জয় লাভ করেছেন, সাহাবায়ে কেরাম যে জয় লাভ করেছেন, মুস্তাদরাক হাকিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কানা ইয়াউম বদর قاتلت شيئا من قتال ثم جئت
মুসরিআন লিআনজুরা মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যুদ্ধে অংশগ্রহণ করে দ্রুত আল্লাহ রাসূলের কাছে ফিরে এসে দেখি আল্লাহ রাসূল কি করে। ওদিকে বদর যুদ্ধ চলছে মক্কার কাফের মুশরিকদের সাথে। সাহাবায়ে কেরাম 313 জন, অস্ত্র নাই, নিরস্ত্র। ওই দিক থেকে মক্কার কাফেরদের সংখ্যা 1000 এবং ওই সময়ের যত অস্ত্র যা হতে পারে সব তাদের কাছে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এসে দেখি ফাজিতু ফাইদা হুয়া সাজিদ, আল্লাহ রাসূল সিজদা অবরত অবস্থায় আছেন। কি বলছেন? ইয়াকুলু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বলেন সবাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই চিরঞ্জীব সত্তা আল্লাহকে ডাকছেন, নামাজের সাজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, এই দুইটা শব্দ বলতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আবার যুদ্ধে ফিরে গেলাম, আবার আসলাম, এসে দেখলাম যে আল্লাহ রাসূল সিজদা অবস্থায় এই একই দোয়া করছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ আমাদেরকে ওই যুদ্ধে বড় ধরনের বিজয় আল্লাহ দান করেন। তাহলে সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে বিপদ আপদে, মুসিবতের সংকট এটা সম্ভব। আল্লাহু আকবার। দ্বিতীয় ঘটনা, নামাজের মাধ্যমে জুরাইজ রাহিমাহুল্লাহ উনি মুক্তি পেয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা থালাথা, তিনজন কোলে থাকা শিশু তারা কথা বলেছে। কয়জন? তিনজন। একজন হল ঈসা আলাইহিস সালাম, যখন তার মাকে অপবাদ দিয়েছিল মারিয়াম আলাইহিস সালামকে, এই শিশু কোথেকে নিয়ে আসছে? কোরআন আল্লাহ বলেছে, তো সে বলে ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দান করেছেন তিনি। শিশু, কোলের শিশু, মাত্র ভূমিষ্ঠ, সদ্য ভূমিষ্ঠ, এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, একজন ঈসা আলাইহিস সালাম। আরেকজন হলো এই জুরাইজ রাহিমাহুল্লাহ, উনি যখন বিপদে পড়েছিলেন, এখানে একজন শিশু, সেও নবজাতক, সেও কথা বলেছিল। আর তৃতীয়জন হলো ইবনু মাশিতা ইবনাতি ফিরআউন। আল্লাহু আকবার। ফিরআউনের মেয়ের কৃতদাসী ছিল ইবনে মাশিতা। এই মাশিতার মেয়ে ইবনাতু মাশিতা, সেও বলেছিল। যখন সেই ঘটনা সংক্ষেপে বলি, ফিরআউন যখন জানতে পারলো যে সে তাওহীদে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, তখন তাকে শাস্তি দিবে। তখন এই বাচ্চার দিকে তাকিয়ে মা বিচলিত হয়ে যাওয়ার সম্মুখীন, যে ছোট বাচ্চা, কোলের বাচ্চা, তার সামনে আগুনে ফেলে দিচ্ছে উত্তপ্ত কড়াইয়ের ভিতরে। তো সে চিন্তা করছে যে সন্তানের কারণে হলো ফিরআউনকে মেনে নেয়, কিন্তু ওই তার কোলের যে সন্তান, সে বলছে যে মা, তুমি যে খোদার উপরে বিশ্বাস করেছ, সেটার উপরে তুমি অটল অবিচল থাকো, এক মুহূর্তের জন্য তুমি একটু ফিরে যাও। আর তৃতীয় হলো ওয়াকানা ফি বনি ইসরাঈল রাজুলুন ইউকালু লাহু জুরাইজ। বনি ইসরাঈল একজন বড় আবেদ ছিল, ইবাদতগুজার, যার নাম হলো বুখারী শরীফের বর্ণনা জুরাইজ রাহিমাহুল্লাহ। কানা ইউসাল্লি, তিনি জঙ্গলে এক জায়গায় ইবাদত করতেন, সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। ফাজাআত উম্মুহু ফাদাআত, তার মা আসলেন, তার সাথে সাক্ষাৎ করতেন। তার যে ইবাদতখানা, এর দরজায় দাঁড়িয়ে তাকে ডাকলেন। ফাকালা উজিবুহা আও উসাল্লি, উনি সময় নামাজ পড়ছেন। উনি নামাজের ভিতরে চিন্তা করছেন যে আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ চালিয়ে যাব। ফাকালাত, কিন্তু উনি তার মায়ের ডাকে সাড়া দেন নাই, উনি নামাজ চালিয়ে গেছেন। নামাজ পড়ার পরে, ফারেক হওয়ার পরে নামাজ থেকে দেখলেন যে মা নাই, মা চলে গেছে। শুধু মা কষ্ট পেয়েছে। মা কষ্ট পেয়ে তার একটা বদদোয়া করে গেছে। এই জন্য দেখেন আমরা অনেক সময় সন্তান বদদোয়া করে ফেলি, বাবা মায়ের বদদোয়া কবুল হয়েছে। এই জন্য যদি সেই বদদোয়া লেগে যায়, তাহলে সবচেয়ে বেশি কষ্ট তো আপনি পাবেন। এই জন্য সন্তান উল্টাপাল্টা করতে পারে, কিন্তু এইভাবে বদদোয়া দেওয়া উচিত, বুঝানো যেভাবে সম্ভব হয়। দেখেন কি বলেছে তার মা, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাল। এ আল্লাহ,
এই আমার সন্তানকে আপনি ওই সময় পর্যন্ত মৃত্যু দিয়েন না যতক্ষণ না তাকে কোনো বেশ্যা নারীর চেহারা দেখাবে। বেশ্যার চেহারা না দেখিয়ে তাকে মৃত্যু দিয়ে। وكان جريج في صومعته فتعرضت له امرأة وكلمته فأبى فأتت راعية। জুরাইজ ইবাদত করছেন, একজন মহিলা সমাজে ওখানে খারাপ একজন মহিলা বেশ্যা, সে তার দরজায় এসে আওয়াজ করছে। জুরাইজ তার সাথে কথা বলেন, সে বলল যে ঠিক আছে আমি তোমাকে দেখাইতেছি, তোমাকে বার্তা দাও নাই। فأتت راعية, একজন খাদের কাছে সে এসেছে। فأمكنته من نفسها فولد الغلام, তার সাথে তার যা সম্পর্ক খারাপ সে করেছে, তারপরে তার গর্ভে সন্তান এসেছে, বাচ্চা হয়েছে। এখন তার উদ্দেশ্য হলো দেখেন তো সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, ওই যে তার থেকে প্রতিশোধ দিবে জুরাইজ থেকে, যে সে তাকে তার সাথে কথা বলে নেই। فقالت من جريج فأتوه فكسروا فصومعته, সে স্বীকার করলো, লোকদের জিজ্ঞাসা করলো এই বাচ্চা কার, কোথেকে আসলো? বললো যে এই বাচ্চার বাবা হলো ওই যে ইবাদত করে, ইবাদত করার ভিতরে জুরাইজ। লোকেরা এসে তো আমরা তো এমনি আমি কি করি, ওই জমানাও ছিল এরকম, আইসা ওনার ইবাদত করা একবারে ভাই গাড়ি নিয়ে সব চলবে। ওনার স্বীকারোক্তি নেওয়া ছাড়াই যে এই এখানে থাকে ইবাদত বন্দী করে আর এই কাজ, এসে তার পুরা ইবাদত করা উড়াই দিচ্ছে। জুরাইজ ওয়ানজালুহু ওয়াসাবুহু, তারে ইবাদত করা থেকে টাইনা নামায় ফেলছে, গালিগালাজ করছে। তিনি দেখলেন যে পরিস্থিতি খুব খারাপ, তিনি সাথে সাথে ওযু করলেন, দুই রাকাত নামাজ পড়লেন, এরপর বলবেন যে বাচ্চাটাকে নিয়ে আসো, কই কোন বাচ্চা আমার? সুম্মা আতাল গুলামা ফাকালা মান আবুকা ইয়া গুলাম, তখন জুরাইজ জিজ্ঞাসা করলেন ওই কোলের বাচ্চাটাকে, মাত্র ভূমিষ্ঠ, যে তোমার বাবা কে? ওই বাচ্চা বলছে ফুলান রাঈ, অমুক রাখাল হলো আমার, অমুক রাখাল হলো আমার। ثم قالوا نبني صومعتك من ذهب قال لا الا من طين, তখন লোকেরা সবাই উপস্থিত হয়েছে এই ঘটনা দেখার পর, এই ছোট বাচ্চা, কিন্তু উনি এটার সমাধান করছেন কিসের মাধ্যমে? নামাজে দাঁড়াইছেন, দোয়া করছেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বড় বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করছে। এখন লোকেরা বলছে যে হে জুরাইজ, তোমার মতো এত ভালো মানুষ আমরা অন্যায় করছি, তোমার এই ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে বানাই। উনি বলছেন স্বর্ণ দিয়ে লাগবে না, যে মাটির ইবাদতখানা ছিল ওই মাটি দিয়ে বানাই। তো এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ, আল্লাহ বিপদ থেকে মানুষকে মুক্তি দান করেন কিসের মাধ্যমে? সালাত। আল্লাহ আমাদেরকে, আল্লাহ রাসূল যেটা বলেছেন as-salatu ইমাদুদ্দিন, সালাত নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের স্তম্ভ। যে সালাত ঠিকমতো আদায় করলো সেটাকে ঠিক করলো, আর যে করলো না সে দ্বীনের স্তম্ভকে ভেঙে ফেলল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ থেকে আমাদেরকে পেরেশানি, বিপদ আপদে, মুসিবতে সালাতের মাধ্যমে সমাধান নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, কয়টা আমরা পাইলাম? 4টা না? 5 নাম্বার হলো সবর। বিপদ আপদ মুসিবত যদি আসে তো সেখানে সবরের মাধ্যমে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'উ ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন ভয়, ক্ষুধা, জানমাল, ফল ফলাদি, এগুলোর বিভিন্ন ক্ষতির মাধ্যমে। আল্লাহ বলেন যে অবশ্যই সাবিরিন, যারা সবর করবে এই বিপদে আপনি তাদেরকে সুসংবাদ দিন। সবরকারী কারা? আল্লাহ নিজেই বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমরা আপনার কাছেই কি যাব? ফিরে যাব। তাহলে বিপদ আপদ মুসিবতে কি করতে হবে? সবর করতে হবে। করা যাবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি বিপদে পড়ে আর যদি সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আর সে বলে ওয়াখলুফ লি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আমি এই বিপদে পড়ছি, এতে আপনি আজর দান করেন, প্রতিদান দান করেন, এবং যেটা আমার হারায় গেল এর থেকে ভালোটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে ভালোটার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার স্বামী আবু সালামা মারা গেছে, আমি আল্লাহ রাসূলের শেখানো দোয়া করলাম,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমাকে মুসিবতের প্রতিদান দান করুন এবং আমাকে থেকে ভালোটা দান করুন। আর আমি চিন্তা করলাম যে আমার স্বামী আবু সালামা কত ভালো মানুষ ছিল, এর থেকে ভালো স্বামী আর কই পাবো। আমি যে আল্লাহ রাসূল বললেন যে এর থেকে ভালো কিছু চাইতে, দেখেন এর পরবর্তীতে একটা সময় তার যখন ইদ্যত শেষ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বিবাহের প্রস্তাব পাঠাইছেন। তো তিনি বললেন যে আমার স্বামী হিসাবে আমি সাইয়্যিদুল মুরসালিনকে পেয়ে গেছি, এর থেকে আর ভালো মানুষ হতে পারে। এই জন্য যেটা মানুষকে আল্লাহ এমনটা দিবেন, এই যে দুর্যোগ বিপদে মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে, তো সে যদি সবর করে আল্লাহর কাছে চায়, আল্লাহ এর থেকে ভালোটা দিতে পারবেন কি পারবেন না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কয়টা পাইলাম আমরা তাহলে? মনে আছে তো না? 6 নাম্বার যে আপনি বিপদ আপদ মুসিবতে ইস্তেগফার, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা, তওবা ইস্তেগফার। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুইটা কাজ করলে মানুষের উপর আযাব আসবে না, আল্লাহ বলেছেন কোরআনে কারীম সূরা আনফাল আয়াত নম্বর 33। একটা হলো নবী যতদিন আছেন আল্লাহ এই উম্মতকে আমভাবে ঢালাওভাবে আযাব দিবেন, আল্লাহ বলেছেন। নবী তো চলে গেছেন, এখন একটা কাজ বাকি আছে, সেটা হলো ইস্তেগফার। যত সময় পর্যন্ত তারা ইস্তেগফার করবে, আল্লাহ বলেন যে আমি তাদের কাছে ঢালাওভাবে আমভাবে আযাব, ব্যাপকভাবে আযাব হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেগফারের উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপর আল্লাহ রাসূল ইস্তেগফার ছাড়তেন না। 100 বারেরও বেশি দৈনিক তিনি ইস্তেগফার করতেন। আমরা তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 7 নাম্বার বিষয় যেটা করণীয়, সেটা হলো আল্লাহর কাছে দোয়া। কি করা? দোয়ার ইহতিমাম করা। আমরা তো এটুকু তো কমপক্ষে করতে পারি, আমরা কিছুই পাচ্ছি না, কমপক্ষে আল্লাহর কাছে আমরা কি করব? ইস্তেগফার করব, আর সাথে সাথে আল্লাহর কাছে কি করব? আমরা দোয়া করব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দেখেন দোয়ার মাধ্যমে আল্লাহ অনেক বিপদ থেকে উদ্ধার করে। আমরা তো জানি যে 3 জন যুবক তারা পাহাড়ের গুহার ভিতরে আটকে পড়ছে, আমাদেরকে আমি শুনেছি। প্রত্যেকেই তার এমন আমলের মাধ্যমে দোয়া করেছে যেটা শুধু কার জন্য করছেন? আল্লাহর জন্য। বাস একজন দোয়া করছে, পাহাড়ের গুহার অংশ যে পাথর যেটা পড়ছিল আস্তে সরে গেছে, আরেকজন করছে আরেকটু সরে গেছে, তৃতীয় জন করছে পুরা পাথরটাই বিশাল বড় পাথর ওই গুহার মুখ থেকে আল্লাহ তাআলা সরায় দিয়েছে। তাহলে কিসের মাধ্যমে হয়েছে? এটা দোয়া। এজন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তৌফিক দান করে। মুমিন যত দোয়া করে, বলবেন হুজুর দোয়া তো করি, কবুল হয় না, এটা বিফল যাবে না। দেখেন হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ আল আদাবুল মুফরাদের ভিতরে আল্লাহ রাসূলের থেকে হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিন মুসলিমিন ইয়াদউ, মুসলমান যে দোয়া করে, লাইসা বিইসমিন, সেই দোয়াটা যদি কোনো গুনাহের কাজের না হয়, গুনাহের অবৈধ কোনো সম্পর্ক, এটার জন্য দোয়া করুন, সেটা না। ওয়ালা বিকাদিয়াতি রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যদি কোনো দোয়া হয়, সেটাও কবুল হবে না। তাহলে গুনাহের কাজ না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার উদ্দেশ্য না। ইল্লা আ'তাহু ইহদা সালাস, আল্লাহ তাকে এই দোয়ার বিপরীতে 3টার যে কোনো একটা দিবেন। কয়টা দিবেন? যে কোনো একটা দিবেন। কয়টা? এক, ইম্মা আন ইউআজ্জিলা লাহু দা'ওয়াতাহু, একটা হয়তো আল্লাহ তার দোয়া তাৎক্ষণিকভাবে তার দোয়া আল্লাহ কবুল করবেন। ওয়া ইম্মা আন ইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা এটা দুনিয়াতে না দিলেও আল্লাহ তার জন্য আখিরাতে তার অ্যাকাউন্টে এটা জমা করবেন, আখিরাতের প্রতিদান দিবেন। হাদিসে এসেছে, বান্দা যখন এর পুরস্কার দেখবে, সওয়াব দেখবে, এত সে আফসোস করবে, হায় আমার যদি দুনিয়াতে একটা দোয়া কবুল না হয়। আল্লাহ জমা করে রাখবেন, বিফলে যাচ্ছে না। ওয়া ইম্মা আন ইয়াদফা আনহু মিনাস সুই মিসলাহা ক্বালা ইযা নুকসিরু ক্বালা আল্লাহু আকবার। আর তৃতীয় বিষয় হলো, আপনি দোয়া করছেন একটার জন্য, আল্লাহ এই দোয়ার বদৌলতে অন্য বিপদ থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত, যেটা আমি এটার জন্য দোয়া করি না, আমি জানি না যে বিপদ আসতে পারে, কিন্তু দোয়া করছি আরেকটার জন্য, কিন্তু আরেকটা আপনার যেটা আমার জন্য হয়তো এই বিপদের আমি সম্মুখীন হতাম, ওই বিপদ থেকে আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত। তাহলে এই বিপদে দুর্যোগে আমরা কয়টা কাজ করব? 7টা।
প্রথম নাম্বার হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দ্বিতীয় হলো আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস আমরা রাখব। হতাশার কিছু নেই মুমিনের। মুমিনের কোন ক্ষেত্রেই মুমিন হতাশ হবে না, সে আল্লাহর উপরে ভরসা রাখবে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুমিনদেরকে সাহায্য করেছে, এভাবে আমাকে সাহায্য করবে। এজন্য মুমিন হতাশ হবে না, পেরেশান হয়ে যাবে না, হাত পা ছেড়ে দিবে না, আল্লাহর উপরে ভরসা রাখবে। তৃতীয় কাজ হলো আমরা যে প্রত্যেকে ব্যক্তিগতভাবে যে সকল অন্যায় অপরাধের সাথে জড়িত আছি, এর থেকে খালেজ দিলে তওবা। আমরা যার যারটা প্রত্যেকে যার যারটা জানি, আল্লাহর দিকে কান্না ফিরে আসা। আর চতুর্থ বিষয় হলো কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। 5 নম্বর হলো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। 6 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর 7 নম্বর হলো দোয়া রেখা দেওয়া। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল দুর্যোগ পেরেশানি এই 7টা আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মোকাবেলা করার আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।